সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠানসমূহ ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। স্বাস্থ্য সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ। ১৯৪৬ সালের জুন ও জুলাই মাসে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ই এপ্রিল এই আইন কার্যকর হয় এবং এই দিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। এ উপলক্ষে সিলেটের সিভিল সার্জন কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারেও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। পরে ইপিআই সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সিভিল সার্জন মামুনুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে হবিগঞ্জে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জাবেদ জিল্লুল বারী, জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ। জেল জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন ২০২৬ পাশ হয়েছে আজ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদে আজ পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি বিলটি উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বিস্তৃত হাওর ও জলাভূমি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি হাওরকে সমন্বিতভাবে ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণের আওতায় আনার উদ্দেশ্যে ১৯৭৭ সালে হাওর উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালের পানি সম্পদ মন্ত্রণালয় গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। বিবৃতিতে তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জীববৈচিত্র্য, জলাভূমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। আইনের বিধান লঙ্ঘনে ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড নির্ধারণ করা হয়েছে। নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে ৫৪তম বাংলাদেশ স্কাউট দিবস। ১৯৭২ সালের ৮ই এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউট সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ স্কাউট সমিতি। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। এর মূল লক্ষ্য হল তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ ঘটিয়ে আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। মৌলভীবাজারের কমলগঞ্জে আগামীকাল থেকে শুরু হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লাইহারাওয়া উৎসব। ৩ দিনব্যাপী এই উৎসব মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। উৎসবে দেশি বিদেশি শিল্পী, গবেষক, কলাকুশলী অংশগ্রহণ করবেন। বাংলাদেশে মণিপুরীদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য লাই হারাওয়াকে সংরক্ষণ, লালন ও বিকাশে সহযোগিতা করছে ইউনেস্কো বাংলাদেশ ও জাতীয় জাদুঘর। হবিগঞ্জে হাম রোগীদের জন্য জেলা সদর হাসপাতালে আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩৮ জন হাম রোগী শনাক্ত করা হয়েছে। হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ যা হাঁচি, কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে শিশুদের মধ্যে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা বিরল প্রজাতির একটি কালনাগিনী সাপ আজ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এ সময় বন প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতরাতে শ্রীমঙ্গল শহরের সরকারি স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ থেকে প্রায় 4 কেজি ওজনের 9 ফুট লম্বা সাপটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা উদ্ধার করে। পরে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের নিকট সাপটি হস্তান্তর করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। একই গাছ থেকে তেল জাতীয় বীজ ও জ্বালানি পাওয়ার কারণে মৌলভীবাজারের কৃষকদের মধ্যে সূর্যমুখী চাষাবাদের আগ্রহ ক্রমশ বাড়ছে। এই গাছ থেকে তেল উৎপাদন ছাড়াও শুকনো গাছ জ্বালানি হিসেবে নিজেদের চাহিদা পূরণ করে বাজারজাত করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে প্রশিক্ষণ, উচ্চ ফলনশীল বীজ সহ সরকারি প্রণোদনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 256 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও অনুকূল আবহাওয়া থাকার কারণে কৃষকরা 77 হেক্টর বেশি জমিতে আবাদ করেছেন। এই পরিমাণ জমি থেকে 132 মেট্রিক টন সূর্যমুখী বীজ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 80 এবং সন্ধ্যায় 61%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:37 এবং অস্ত যাবে 6:12। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।